সাধারণভাবে মনে হবে হাজার হাজার নৌকা সমুদ্রে নেমেছে মাছ ধরতে, কিন্তু বাস্তবে কেউ মাছ ধরছে না। সারি সারি নৌকা সমুদ্র জুড়ে ছড়িয়ে, কিন্তু কোনো মাছ ধরার চিহ্ন নেই। ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা অদ্ভুত অবিশ্বাস্য দৃশ্য, যা সাধারণ চোখে দেখলে মনে হবে এখানে বড় কিছু ঘটছে। এমন চিত্রই ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে। স্যাটেলাইটে দেখা যাচ্ছে তাইওয়ানের কাছে প্রায় 2000 চীনা নৌকা এল আকৃতিতে দাঁড়িয়ে আছে। ঘন ঘন গা ঘেঁষাঘেঁষি করে ভাসছে তারা। অস্বাভাবিকভাবে ছড়িয়ে আছে প্রায় 400 কিলোমিটার এলাকায়। ইঞ্জিনি স্পেসের সিইও জেসন ওয়াং বলেন, এভাবে হাজার হাজার নৌকা দাঁড়ানো স্বাভাবিক নয়, কিছু একটা ঘটছে। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ জেনিফার পার্কারও বলেন, মাছ ধরার নৌকা এত কাছাকাছি আসে না, স্পষ্টতই এখানে অন্য উদ্দেশ্য। এএফপি জানিয়েছে এগুলো সম্ভবত সামুদ্রিক মিলিশিয়ার জাহাজ। সরাসরি যুদ্ধ না করে চাপ তৈরি করা এই কৌশলকে বলা হয় গ্রে জোন। নৌবাহিনী বা কোস্টগার্ডকে সহায়তা, সামরিক পরিবহন, নজরদারি এবং সরবরাহ সব কাজ চালানো হয় এইসব জাহাজ দিয়ে। বিশ্বের বৃহত্তম নৌবাহিনী হলেও চীনের কাছে ল্যান্ডিং জাহাজ নেই। তাই তারা ফেরি, কার্গো বা মাছ ধরার নৌকা ব্যবহার করে তাইওয়ানের উপকূলে সামরিক কার্যক্রম চালাচ্ছে। বেজিং এখনও মুখ খোলেনি, তবে সামরিক বিশেষজ্ঞরা বলছে চীন পূর্ব এশিয়ার সমুদ্রের উপরে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। ফিশিং বোটের মতো দেখতে এই চীনা জাহাজগুলো হয়ে উঠেছে আন্তর্জাতিক সমুদ্র যুদ্ধের অদৃশ্য হাতিয়ার। সরাসরি যুদ্ধ না করেও তৈরি হচ্ছে চাপ, যা বিশ্বকে এক নতুন উত্তেজনার মুখোমুখি দাঁড় করাচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।